হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস উইথ সঞ্জয় ঝা। এখন আমাদের আজকে পড়ার বিষয় হচ্ছে ডিগ্রি। ডিগ্রি অ্যাডজেক্টিভের হয়। এই ডিগ্রিকে আমরা জানি যে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। সেই 3 ভাগে ভাগ করা যায় যে ডিগ্রিটা, সেটা হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। অ্যাডজেক্টিভস, এই অ্যাডজেক্টিভস বলে কাকে সেটা আমাদেরকে প্রথমে জানতে হবে, কারণ এই অ্যাডজেক্টিভেরই ডিগ্রি হয়। ভার্বের যেরকম 3টা ভাগ আছে, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পিপি মানে পাস্ট পার্টিসিপল, ঠিক সেরকম অ্যাডজেক্টিভেরও ভাগ আছে 3টা, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এই অ্যাডজেক্টিভ কাকে বলে সেটা প্রথমে আমরা দেখে নিই। দেখো, সেন্টেন্সের অন্যতম পার্টস অফ স্পিচ বা পদ যেটি বাক্যের নাউন বা প্রোনাউনের অ্যাট্রিবিউটিভ হিসাবে ব্যবহৃত হয়, অর্থাৎ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি বুঝিয়ে দেয়, তাকে অ্যাডজেক্টিভ বলে। অর্থাৎ বাক্যে যে নাউন বা প্রোনাউন থাকবে তাকে যদি তুমি কেমন দিয়ে প্রশ্ন করো, তাহলে দেখবে যে অ্যাডজেক্টিভ বেরিয়ে যাবে। এবার ওই অ্যাডজেক্টিভ এর প্রকারভেদগুলো আমরা জেনে নিব। দেখো, অ্যাডজেক্টিভকে 5 ভাগে ভাগ করা যায়: অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, প্রপার অ্যাডজেক্টিভ, পার্টিসিপল অ্যাডজেক্টিভ, নাউন অ্যাজ অ্যাডজেক্টিভ। এই 5 প্রকার। এবার চলো অ্যাডজেক্টিভের এই যে ডিগ্রি আছে, কম্পারিজন অফ অ্যাডজেক্টিভস, সেটা জেনে নিই আমরা। দেখো, রুল নাম্বার 1, সেটা হচ্ছে যে সমস্ত অ্যাডজেক্টিভের উচ্চারণ একবারে হয়, যেমন ধরো টল, স্মল, কোল্ড, এগুলো কবারে উচ্চারণ হচ্ছে? একবারে উচ্চারণ হচ্ছে। তখন এটা এই পজিটিভ ডিগ্রি, এই পজিটিভ ডিগ্রিকে যখন এই কম্পারেটিভ করব, তখন এই অ্যাডজেক্টিভের শেষে ইআর লাগাতে হবে। আর যখন সুপারলেটিভ হবে তখন ইএসটি লাগাবো এই পজিটিভ ডিগ্রির শেষে। আর যখন দেখবে যে বাক্যে অ্যাস থাকবে তখন কিন্তু পজিটিভ ডিগ্রি হবে। আর বাক্যের যখন ড্যাশের পরে দেন থাকবে, THAN থাকবে, তখন কম্পারেটিভ হবে। আর এর পরে যদি ড্যাশ থাকবে তখন সুপারলেটিভ হবে, মানে ইএসটি লাগাতে হবে। কখন? যে অ্যাডজেক্টিভগুলোর উচ্চারণ একবারে হবে। সেটাই দেখো, সাধারণভাবে একটি সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভে ইআর এর সঙ্গে কম্পারেটিভ আর সুপারলেটিভে ইএসটি যোগ করতে হয়। দেখো, টল, এর শেষে ইআর লাগালো, টলার, ইএসটি, টলেস্ট। স্মল, স্মলার, স্মলেস্ট। কোল্ড, কোল্ডার, কোল্ডেস্ট। হাই, হাইয়ার, হাইয়েস্ট। লো, লোয়ার, লোয়েস্ট। গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট। হার্ড, হার্ডার, হার্ডেস্ট। রিচ, রিচার, রিচেস্ট। পুওর, পুওরার, পুওরেস্ট। ক্লেভার, ক্লেভারার, ক্লেভারেস্ট। আবার এই ক্লেভার ওয়ার্ডটা যে আছে সেটা মোর দিয়েও হয়, মোর ক্লেভার, মোস্ট ক্লেভার। ফাস্ট, ফাস্টার, ফাস্টেস্ট। উইক, উইকার, উইকেস্ট। রুল নাম্বার 2, এবার অ্যাডজেক্টিভের শেষে যদি ই থাকে, অর্থাৎ যে সমস্ত অ্যাডজেক্টিভের শেষে ই থাকবে তখন তার শেষে কম্পারেটিভের সময় কি লাগাতে হবে? ই তো আছেই, শুধু আর যুক্ত করতে হবে। এখানটা ই থাকবেই পজিটিভে, তখন শুধু এসটি যুক্ত করতে হবে। তার মানে লার্জ, LARGE, ই তো আছেই, তখন লার্জার, LARGE, আর লাগাবো। লার্জেস্ট, LARGEST। ব্রেভ, ব্রেভার, ব্রেভেস্ট। ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট। ফাইন, ফাইনার, ফাইনেস্ট। নোবল, নোবলার, নোবলেস্ট। ফ্রি, ফ্রেয়ার, ফ্রিয়েস্ট। এবল, এবলার, এবলেস্ট। এরপরে রুল নাম্বার 3, অ্যাডজেক্টিভের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াইয়ের আগে কনসোনেন্ট থাকে, তবে ওয়াই তুলে দিয়ে তারপর আই বসাতে হবে, তারপর ইআর বা ইএসটি বসাতে হবে। দেখো, হ্যাপি, এর শেষে ওয়াই আছে, যখন কম্পারেটিভ করব তখন হ্যাপি আর হয়ে যাবে, ওয়াইয়ের জায়গাতে আই, তারপরে ইআর। সুপারলেটিভে হ্যাপিয়েস্ট, ওয়াইয়ের বদলে আই, তারপরে ইএসটি। ইজি, ইজিয়ার, ইজিয়েস্ট। হেভি, হেভিয়ার, হেভিয়েস্ট। এইগুলো দিয়ে বেশিরভাগ সময়ে পরীক্ষাতে দেয়, এই কারণে যে ওয়াইটা আই করতে হয়, তারপরে ইআর, ওয়াইটা আই করতে হবে, তারপরে ইএসটি করতে হবে। ড্রাই, ড্রায়ার, ড্রাইয়েস্ট। হোলি, হোলিয়ার, হোলিয়েস্ট। বিজি, বিজিয়ার, বিজিয়েস্ট। আগলি, আগলিয়ার, আগলিয়েস্ট। মেরি, মেরিয়ার, মেরিয়েস্ট। আর্লি, আর্লিয়ার, আর্লিয়েস্ট। দেখো, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য ব্র্যাকেটে এগুলো করে দিয়েছি যে কি যুক্ত করতে হবে। আই ইআর, এটাতে আই ইএসটি। রুল নাম্বার 4,
দেখো কিছু অ্যাডজেক্টিভের যদি শেষে ওয়াই থাকে এবং ওয়াইয়ের আগে ভাওয়েল থাকে, দেখো ওয়াই আছে কিন্তু তার আগে ই আছে ভাওয়েল, তখন কি করতে হবে, ওয়াইটাকে আই করতে হবে না, ওয়াই থাকবেই কম্পারেটিভে, তার শেষে ইআর, ওয়াই থাকবে তারপরে ইএসটি, গে, গেয়ার, গেস্ট। রুল নম্বর 5, কিছু কিছু অ্যাডজেক্টিভের শেষে কনসোনেন্ট থাকে, এদের ক্ষেত্রে ইআর ইএসটি যোগ করার আগে শেষ কনসোনেন্ট যেটা থাকবে সেটাকে ডবল করতে হবে, অর্থাৎ দুবার লিখতে হবে। যেমন ধরো স্যাড আছে, তো লাস্টের কনসোনেন্ট কি আছে, ডি, কম্পারেটিভ করতে গেলে ডবল ডি করবো, তারপরে ইআর লাগাবো, ডবল ডি তারপরে ইএসটি, স্যাড, স্যাডার, স্যাডেস্ট, বিগ, বিগার, বিগেস্ট, হট, হটার, হটেস্ট, রেড, রেডার, রেডেস্ট, ফ্যাট, ফ্যাটার, ফ্যাটেস্ট, থিন, থিনার, থিনেস্ট। রুল নাম্বার 6, কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো 2 বা ততোধিক সিলেবল বিশিষ্ট, মানে এগুলো তো এর আগে যেগুলো দেখলাম সেগুলো একবারে উচ্চারণ, কিন্তু এগুলো একবারে উচ্চারণ করা যাবে না, 2 বা তার বেশি সিলেবল আছে তাতে উচ্চারণ হয়, তাদের ক্ষেত্রে কম্পারেটিভ করতে এবং সুপারলেটিভ করতে, কম্পারেটিভে মোর বেশি বোঝাতে, কম বোঝাতে লেস, দেখো মোর অথবা লেস লিখে দিয়েছি, আর সুপারলেটিভে মোস্ট বা লিস্ট লাগাতে হবে, মোস্ট লাগাতে হবে বেশি অর্থে, কম অর্থে লিস্ট লাগাতে হবে LEAST। দেখো কেয়ারফুল, মোর কেয়ারফুল, মোস্ট কেয়ারফুল, ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, ডিফিকাল্ট, মোর ডিফিকাল্ট, মোস্ট ডিফিকাল্ট, ফেথফুল, মোর ফেথফুল, মোস্ট ফেথফুল, ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, ডেঞ্জারাস, মোর ডেঞ্জারাস, মোস্ট ডেঞ্জারাস। আবার লেস দিয়েও তোমরা এগুলোকে করতে পারো কম অর্থে। রুল নাম্বার 7, কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যারা উল্লিখিত কোনো নিয়মেই পড়ে না, এর আগে যে নিয়মগুলো দেখলাম যে একটা উচ্চারণ যখন হচ্ছে একবারে এক সিলেবল তখন ইআর লাগিয়েছি আর ইএসটি লাগিয়েছি কম্পারেটিভে সুপারলেটিভে, আর এর কোনো নিয়মই মানে না, দেখো ফার কম্পারেটিভে তখন ফারদার হবে, THER লাগাতে হবে, আর এতে ইএসটি লাগাতে হবে, ফারদেস্ট, FARTHEST লাগাতে হবে, গুড থেকে বেটার থেকে বেস্ট। তারপরে দেখো ভালো অর্থে গুড হলো, এবার খারাপ অর্থে ব্যাডও হয়, ইভিলও হয় বা ইল হয়, এই তিনটার যে কোনো একটা থাকতে গেলে তোমাদের কম্পারেটিভে কিন্তু ওর্স আর সুপারলেটিভে ওর্সট লিখতে হবে। লেট, লেটার, লেটেস্ট বা লাস্ট, লিটল, লেস, লিস্ট, এইটা এই ব্যতিক্রমী যেটা আছে সেটাই কিন্তু তোমাদেরকে ভালো করে করতে রাখতে হবে, আর যেটা ওয়াইওয়ালা আছে শেষে ওয়াই থাকবে সেইটা। আশা করছি তোমাদের এই অ্যাডজেক্টিভের যে ডিগ্রিগুলো পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ সেটা বুঝতে তোমাদের একেবারেই অসুবিধা হবে না, এবং এরপরে তোমরা সেন্টেন্স দিয়ে যে বাক্যগুলো রেডি থাকবে তাতে ইজিলি করে দিবে, সেখানে তোমরা দেখবে যে বাক্যে অ্যাজ যদি থাকে তাহলে পজিটিভের হবে, অর্থাৎ ব্র্যাকেটেই দেওয়া থাকবে তোমাদের পজিটিভের ওয়ার্ডটা, আর কম্পারেটিভ করতে গেলে দেন দেখবে, আর সুপারলেটিভে দি। তোমরা আমার এই ভিডিওগুলো দেখছো এবং সাপোর্ট করছো, এতে আমার এগিয়ে যেতে অনেক সুবিধা হচ্ছে, তোমরা এইভাবে আমার পাশে থেকেও, আর সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা নতুন আছো, আর লাইক শেয়ার করতে ভুলবে না। তোমরা পাশে আছো, পাশে থাকো, আমিও এইভাবে তোমাদেরকে সাহায্য করে যাব। ধন্যবাদ।